হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের 2024 সালের 13ই সেপ্টেম্বর সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান। এটি হচ্ছে 9 নম্বর সেট। এর আগে আমি 8টি সেট প্রশ্নের সমাধান করে ভিডিও ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওতে লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মহাভারতের রচনাকাল সাধারণত নির্দেশ করা হয় খ্রিস্টপূর্ব 100 থেকে 100 খ্রিস্টাব্দকে, খ্রিস্টপূর্ব 200 থেকে 200 খ্রিস্টাব্দকে, খ্রিস্টপূর্ব 300 থেকে 300 খ্রিস্টাব্দকে, খ্রিস্টপূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দকে। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে খ্রিস্টপূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দকে। পরের প্রশ্ন, মহাভারতের আদি নাম হল আদি কাব্য, জয় কাব্য, পুরাণ কাব্য, সৃষ্টি কাব্য। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে জয় কাব্য। পরের প্রশ্ন, পঞ্চম বেদ বলা হয় রামায়ণকে, ইলিয়াডকে, ওডিসিকে, মহাভারতকে। সঠিক উত্তরটি অপশন ঘয়ে মহাভারতকে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম কাব্য হল গিলগামেশ, ইলিয়াড, রামায়ণ, মহাভারত। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে মহাভারত। পরের প্রশ্ন, মহাভারত কটি পরে বিভক্ত? 8টি, 12টি, 16টি, 18টি। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে 18টি। পরের প্রশ্ন, কোন মহাকাব্যকে পাণ্ডব সাহিত্য বলা হয়? মহাভারত, রামায়ণ, মণি, মেকলই, কিরাতার্জুনীয়ম। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে মহাভারত। পরের প্রশ্ন, মহাভারতের মূল বিষয় হল কুরু পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ, পৃথিবীর সৃষ্টি রহস্য, প্রাচীন ভারতের ইতিহাস, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী। সঠিক উত্তরটি হল অপশন ক, কুরু পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ। রামায়ণের রচয়িতা হলেন বেদব্যাস, বাল্মীকি, পতঞ্জলি, পাণিনি। সঠিক উত্তরটি হল অপশন খ, বাল্মীকি। পরের প্রশ্ন, রামায়ণের বিষয়বস্তু হল পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব, কুরু পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ, প্রাচীন ভারতের ইতিহাস, আর্য ও অনার্য সংঘাত। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে আর্য ও অনার্য সংঘাত। পরের প্রশ্ন, রামায়ণের শ্লোক সংখ্যা 20,000, 24,000, 28,000, 32,000। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে 24,000। পরের প্রশ্ন, রামায়ণের রচনাকাল ধরা হয় সাধারণত খ্রিস্টপূর্ব 100 থেকে 100 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 200 থেকে 200 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 300 থেকে 300 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হল অপশন খ, খ্রিস্টপূর্ব 200 থেকে 200 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, চতুর্থ বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় বেদকে, মহাভারতকে, রামায়ণকে, পুরাণকে। সঠিক উত্তরটি হল অপশন গ, রামায়ণকে। পরের প্রশ্ন, রামায়ণ কটি কাণ্ডে বিভক্ত? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তরটি হল অপশন গ, 7টি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতকে দেশের সবচেয়ে বড় ইতিহাস বলে কে উল্লেখ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র মজুমদার, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হল অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জলপ্লাবনের কাহিনী কোন দেশের পুরাণে রয়েছে? মিশরের পুরাণে, মেসোপটেমিয়া পুরাণে, গ্রিসের পুরাণে, চীনের পুরাণে। সঠিক উত্তরটি হল মেসোপটেমিয়ার পুরাণে। পরের প্রশ্ন, চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হল সুইজেন, পানকু, ফুসি, সেনসুনুত। সঠিক উত্তরটি হল অপশন খ, পানকু। পরের প্রশ্ন, চীনের পৌরাণিক কাহিনী অনুসারে আগুনের আবিষ্কারক কে ছিলেন? সম্রাট সুইজেন, সম্রাট উইউ, সম্রাট ফুসি, সম্রাট সিউ হংতি। সঠিক উত্তরটি হল অপশন ক, সম্রাট সুইজেন। পরের প্রশ্ন, সর্বপ্রথম পুরাকীর্তিগুলি সংরক্ষণের উদ্যোগ নেয় কোন দেশ? স্পেন, আমেরিকা, ইংল্যান্ড, ভারত। সঠিক উত্তরটি হল অপশন গ, ইংল্যান্ড। পরের প্রশ্ন, সময়কে বিনাশহীন বলা হয়েছে কোন গ্রন্থে? রামায়ণ, কোরআন, ভাগবত গীতা, হিব্রু বাইবেল। সঠিক উত্তরটি হল অপশন গ, ভাগবত গীতা। পরের প্রশ্ন, পুরাণ শব্দটির অর্থ হল প্রস্তর, প্রাচীন, নবীন, ভবিষ্যৎ। সঠিক উত্তরটি হল অপশন খ, প্রাচীন। পরের প্রশ্ন, জনশ্রুতি অনুসারে ভারতীয় পুরাণগুলি কারা রচনা করেন? রাজা, সাধারণ মানুষ, দেবতা, ঋষি। সঠিক উত্তরটি হল অপশন ঘ, ঋষি। পরের প্রশ্ন, পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল রাজতরঙ্গিনী, ইন্ডিকা, সারিপুত্র প্রকরণ, গৌড়বা। সঠিক উত্তরটি হল অপশন ক, রাজতরঙ্গিনী।
পরের প্রশ্ন, পুরাণগুলি ছিল মূলত সামাজিক গ্রন্থ, রাজনৈতিক গ্রন্থ, অর্থনৈতিক গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ? সঠিক উত্তরটি অপশন করে সামাজিক গ্রন্থ। পরের প্রশ্ন, পুরাণের প্রধান লক্ষণগুলি হল স্বর্গ, নরক, পাতাল, মর্ত্য প্রভৃতির উল্লেখ, জন্ম, মৃত্যু, জন্মান্তরবাদ প্রভৃতির উল্লেখ, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ, সূর্য, চন্দ্র, জোয়ার ভাটা প্রভৃতির উল্লেখ। সঠিক উত্তরটি অপশন গয়ে স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ। পরের প্রশ্ন, পুরাণে উল্লিখিত 14 জন মানুষের শাসনের বর্ণনা হল মনুর শাসনের বর্ণনা হল মন্বন্তর, বংশচরিত, প্রতিস্বর্গ, স্বর্গ। সঠিক উত্তরটি অপশন গয়ে মন্বন্তর। পরের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা হল 15টি, 16টি, 18টি, 22টি? সঠিক উত্তরটি অপশন গয়ে 18টি। পরের প্রশ্ন, পুরাণগুলি রচিত হয়েছিল মূলত নন্দ যুগে, মৌর্য যুগে, সিংহ যুগে, গুপ্ত যুগে? সঠিক উত্তরটি হল অপশন গয়ে গুপ্ত যুগে। পরের প্রশ্ন, ভারতীয় পুরাণগুলি মূলত কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি, প্রাকৃত, ফার্সি? সঠিক উত্তরটি অপশন গয়ে সংস্কৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন, পুরাণকে বলা হয় ইতিহাসের মুখ্য উপাদান, ইতিহাসের গৌণ উপাদান, ইতিহাসের কাল নির্ণায়ক, ইতিহাসের যুগ বিভাজন? সঠিক উত্তরটির অপশন গয়ে ইতিহাসের গৌণ উপাদান। পরের প্রশ্ন, কোন সময় থেকে ইতিহাস ও পুরাণ শব্দ দুটি ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে? 6ষ্ঠ শতক থেকে, 7ম শতক থেকে, 8ম শতক থেকে, 9ম শতক থেকে? সঠিক উত্তরটির অপশন গয়ে 7ম শতক থেকে। পরের প্রশ্ন, মৌর্য বংশের ইতিহাস জানা যায় যে পুরাণ থেকে, সেটি হল বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম বিবর্ত পুরাণ? সঠিক উত্তরটির অপশন গয়ে বিষ্ণু পুরাণ। পরের প্রশ্ন, মৎস্য পুরাণ থেকে কোন দুটি রাজবংশ সম্পর্কে জানা যায়? মৌর্য ও গুপ্ত, গুপ্ত ও কুষাণ, অন্ধ্র ও সাতবাহন, চোল ও পল্লব? সঠিক উত্তরটির অপশন গয়ে অন্ধ্র ও সাতবাহন। পরের প্রশ্ন, গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায় বিষ্ণু পুরাণ থেকে, ব্রহ্ম পুরাণ থেকে, মৎস্য পুরাণ থেকে, বায়ু পুরাণ থেকে? সঠিক উত্তরটির অপশন গয়ে বায়ু পুরাণ থেকে। পরের প্রশ্ন, সূর্য দেবতার পূজার বিবরণ রয়েছে ভবিষ্যৎ পুরাণে, ভবিষ্য পুরাণে, মৎস্য পুরাণে, বিষ্ণু পুরাণে, ব্রহ্ম বিবর্ত পুরাণে? সঠিক উত্তরটির অপশন গয়ে ভবিষ্য পুরাণে। পরের প্রশ্ন, ভারতের উল্লেখযোগ্য 4টি পুরাণ হল বামন, স্কন্দ, বরাহ, অগ্নিপুরাণ, বিষ্ণু, বায়ু, মৎস্য, ব্রহ্মপুরাণ, পদ্ম, ভাগবত, শৈব, লিঙ্গ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত, নারদীয়, কুর্ম এবং ভবিষ্য পুরাণ? সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে বিষ্ণু, বায়ু, মৎস্য, ব্রহ্মপুরাণ। পরের প্রশ্ন, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ বলা হয় ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ বলা হয় কর্মপুরাণকে, ব্রহ্মাণ্ড পুরাণকে, অগ্নিপুরাণকে, শিব পুরাণকে? সঠিক উত্তরটির অপশন গয়ে অগ্নিপুরাণকে। পরের প্রশ্ন, আদি মধ্যকালীন বাংলার ইতিহাস জানা যায় কোন পুরাণ থেকে? ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ? সঠিক উত্তরটির অপশন ঘয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের সাংস্কৃতিক সামাজিক জীবনের পরিচয় পাওয়া যায় কোন পুরাণ থেকে? স্কন্দ পুরাণ, কর্ম পুরাণ, কুর্ম পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ? সঠিক উত্তরটির অপশন ক্ষয় স্কন্দ পুরাণ থেকে। পরের প্রশ্ন, কিউরিয়াস ওয়াইজ অফ হিস্ট্রি, মিথোলজি অ্যান্ড ননসেন্স পুরাণ সম্পর্কে কথা বলেছেন রামচন্দ্র গুহ, রমেশচন্দ্র মজুমদার, ডি কোসাম্বী, রাজেশ কোচার? সঠিক উত্তরটির অপশন গয়ে রাজেশ কোচার। পরের প্রশ্ন, যখন ধর্মের পতন ও অধর্মের সূচনা ঘটবে তখন সমাজ ও ধর্মকে রক্ষা করতে ঈশ্বর যুগে যুগে আবির্ভূত হবেন, এ কথার উল্লেখ কোথায় রয়েছে? মিশরের পুরকথায়, ভারতের পুরাকথায়, রোমের পুরাকথায়, গ্রীসের পুরাকথায়? সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে ভারতের পুরাকথায়। পরের প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা হলেন বাণভট্ট, কৌটিল্য, হর্ষবর্ধন, বরাহমিহির? সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে বাণভট্ট। পরের প্রশ্ন, বাগপতিরাজ রচিত গ্রন্থটির নাম হল পৃথ্বীরাজ রচিত গৌরবহ, হর্ষচরিত, কীর্তি, কৌমুদী? সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে গৌরবহ। পরের প্রশ্ন, চাঁদ বরদৈ রচিত গ্রন্থের নাম হল পৃথ্বীরাজ রাস, পার্শ্বনাথ চরিত্র, কুমার পাল চরিত, গৌরবহ? সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে পৃথ্বীরাজ রাস। পরের প্রশ্ন, বিলহন রচিত গ্রন্থটির নাম কি? বুদ্ধচরিত, ললিত বিস্তার, বিক্রমাঙ্ক দেব রচিত, 10 কুমার রচিত? সঠিক উত্তরটি হল অপশন গয়ে বিক্রমাঙ্ক দেব রচিত। বিক্রমাঙ্ক দেব রচিত থেকে কি জানা যায়? চোল রাজা রাজেন্দ্র চোলের কীর্তি কাহিনী, সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী, চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তি কাহিনী? সঠিক উত্তরটি হল অপশন গয়ে চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তি কাহিনী। পরের প্রশ্ন, রামচরিত
চরিতম গ্রন্থে কোন ঘটনা স্থান পেয়েছে? রামপালের জীবন ও কীর্তিকলাপ, দ্বিতীয় মহিপালের জীবন ও কীর্তিকলাপ, মহেন্দ্রপালের জীবন ও কীর্তিকলাপ, প্রথম বিগ্রহপালের জীবন ও কীর্তিকলাপ। সঠিক উত্তর হল অপশন ক, রামপালের জীবন ও কীর্তিকলাপ। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থের শ্লোকগুলি দ্ব্যর্থকভাবে বর্ণিত হয়েছে? হর্ষচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত, রামচরিতম, দশকুমার চরিত। সঠিক উত্তরটি হল অপশন গ, রামচরিতম। পরের প্রশ্ন, ইতিহাসত্রয়ী রচনার শ্রেষ্ঠ নিদর্শন হল প্রবন্ধ চিন্তামণি, রাজতরঙ্গিনী, অমরকোষ, দশকুমার চরিত। সঠিক উত্তরটি হল অপশন খ, রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলাহন, কৌটিল্য, বাণভট্ট, মেরুত্তঙ্গ। সঠিক উত্তরটি হল অপশন ক, কলাহন। পরের প্রশ্ন, কলাহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজার ইতিহাস বর্ণিত আছে? মগধ, কাশ্মীর, বাংলা, অবন্তী। সঠিক উত্তরটি হল অপশন খ, কাশ্মীরের রাজার। পরের প্রশ্ন, সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত রয়েছে প্রবন্ধ চিন্তামণি গ্রন্থে, রাসমালা গ্রন্থে, রাজতরঙ্গিনী গ্রন্থে, কীর্তি কৌমুদী গ্রন্থে। সঠিক উত্তরটি হল অপশন গ, রাজতরঙ্গিনী গ্রন্থে। পরের প্রশ্ন, গুজরাট সম্পর্কিত ইতিহাস রচয়িতাদের মধ্যে অন্যতম হলেন বিলহন, সোমেশ্বর, বাণভট্ট, কলহন। সঠিক উত্তরটি হল অপশন খ, সোমেশ্বর। পরের প্রশ্ন, মেরু তুঙ্গ রচিত গ্রন্থের নাম? রাসমালা, কীর্তি কৌমুদী, প্রবন্ধ চিন্তামণি, রাজতরঙ্গিনী। সঠিক উত্তরটি হল অপশন গ, প্রবন্ধ চিন্তামণি। এই সেটের লাস্ট প্রশ্ন, প্রবন্ধ চিন্তামণি গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়? গুজরাট, কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশন ক, গুজরাটের। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।